আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে মূলত আমরা জানবো যে ফার্স্ট টাইম একটা ট্রেডারের বা ট্রেডিং জগতে আসার শুরুটা আমরা কিসের মাধ্যম দিয়ে শুরু করতে পারি। সো আমাদের ট্রেডিংয়ে প্রথমত যদি কোনো কিছু লেগে থাকে, তো সর্বপ্রথম আমাদের ট্রেডিং ভিউ লাগে। আমরা যদি গুগলে যাই, গুগলে যে এখানে যদি লিখি ট্রেডিং ভিউ, সো আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাকে মূলত আমরা ট্রেডিং ভিউ বলে। এটা ওপেন করলে আমাদের ট্রেডিং ভিউয়ের যে চার্ট, মূলত যেটার মাধ্যম দিয়ে আমরা মার্কেটকে সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবো, সেটার মার্কেট এখানে ওপেন হবে। যেহেতু আমি আগে থেকে এখানে মার্কেট ওপেন করে রাখছি, সো আমি আমার মার্কেটটাতে যাচ্ছি। সো ট্রেডিং ভিউয়ের মাধ্যম দিয়ে এখানে এই সাইডে বাম সাইডে দেখতে পাবেন যে অনেকগুলা এখানে আমি মার্কেট সিলেক্ট করে রাখছি। গোল্ড, বিটিসি, ক্রিপ্টোকারেন্সি কয়েন আছে, ইথোরিয়াম আছে, এই যে ইউএস অয়েল আছে, তারপরে স্টক মার্কেট আছে, স্টকে যতগুলো যে ইউরো, ইউএসডি, ইউরোজেপিওয়াই। যেহেতু আজকে রবিবার মার্কেট বন্ধ, তারপরেও আজকে আমার মূলত ভিডিওটা মূলত করা হচ্ছে আপনাদের জানানো ট্রেডিং করার জন্য মূলত কোন কোন সফটওয়্যারগুলো ব্যবহৃত হয় যারা ফরেক্স করে বা বাইনারি করেন। ফরেক্স বাইনারি এটা দুইটা জিনিস হচ্ছে আলাদা। আর এই আলাদা বিষয়ের ভিতরে এই ট্রেডিং ভিউটা আমি মনে করি যে দুইটা ব্রোকারের জন্যই বা যারা ফরেক্স বা বাইনারি করেন তাদের দুইজনের জন্যই এই ট্রেডিং ভিউটা হচ্ছে গা একটা ভালো প্ল্যাটফর্ম, বা এটা অ্যানালাইসিস জন্য সবথেকে ভালো। এটাকে ওভারঅল যারা ট্রেডিং সেক্টরে আসে সবাই ট্রেডিং ভিউটাকে দেখে থাকে বা ট্রেডিং ভিউর মাধ্যমে অ্যানালাইসিস করে পরবর্তীতে ট্রেড প্লেস করে। আমরা যে ব্রোকারের মাধ্যমে ট্রেড প্লেস করি না কেন, সেখানে ট্রেড প্লেস করে। সো ট্রেডিং ভিউ থেকে মার্কেট অ্যানালাইসিস করার পর আমরা ব্রোকার বলতে যে আমি যেহেতু হচ্ছে কটেক্স বলছে, ফরেক্সের এসে এক্সনেস ইউজ করি। তো এক্সনেসে ওখানে আমি ট্রেডিং ভিউ থেকে মার্কেট অ্যানালাইসিস করে আমি এক্সনেসে আমি ট্রেড প্লেস করতে মূলত। এখানে আমি ট্রেড প্লেস করলে এখানে মনে করেন আমার ট্রেডটা প্রেস হবে। দেন এখানে আমি দেখতে পারবো আমার কি পরিমাণে আমি লট সাইজ নিয়ে ট্রেড করছি বা কতটুকু মার্কেট ওঠানামা করছে বা আমার কি পরিমাণে প্রফিট আসছে, এই বিষয়গুলো জানতে পারবেন। এগুলো নিয়ে আমি সামনে ভিডিও করব। দেন আজকের যে মূল টপিক সেটা অনুযায়ী আমি জাস্ট শর্ট ভিডিও বানাচ্ছি। তারপরে ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি এই প্রতিটা জিনিসের জন্য আমাদের প্রয়োজন হয় নিউজ। মার্কেটে দেখবেন অনেক সময় যেমন বহির্দেশে অনেক নিউজের কারণে মার্কেট বড় বড় ক্যান্ডেল মেক করে, যা বোঝা যায় এইগুলা মনে করেন যে কিছুটা নিউজ ক্যান্ডেল। তো নিউজের জন্য আমরা সচরাচর ফরেক্স ফ্যাক্টরি ইউজ করে থাকি। সো আমি আজকে ফরেক্স ফ্যাক্টরির অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। দেন ফরেক্স ফ্যাক্টরি সম্পর্কে একটু টুকটাক বলবো আপনাদের। এখানে সর্বপ্রথম আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। আমাকে গুগলে যে সার্চ দিতে হবে
ফরেক্স ফ্যাক্টরি বলে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাই ওপেন করলে আমাদের যে মূল পেজটা এটা চলে আসছে। আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট না করে আপনি নিউজগুলো দেখতে পারবেন, বিষয় না। এই নিউজগুলো আপনি এখানে যে ফরেক্স ফ্যাক্টরি লেখা আছে এটার উপর ক্লিক করলে আপনি কী পরিমাণে নিউজ চলছে সেগুলো অবশ্য দেখতে পারবেন। এই যে মোড়ে ক্লিক করলে এখান থেকে আপনি নিউজগুলো দেখতে পারবেন। কারণ গত জুন 26 তারিখ যেহেতু আজকে 26 তারিখ মার্কেট বন্ধ, সেহেতু আজকে পুরো নিউজ আসেনি। 27 তারিখে যে কালকে কি নিউজগুলো আসতে পারে, কোন কোন সেক্টরে কী পরিমাণ নিউজ থাকতে পারে, এটা রেট যেমন 27 তারিখে তেমন কোনো বড় কোনো নিউজ নাই, কিন্তু 28 তারিখে একটা AUDতে একটা বড় নিউজ আছে। এটা হচ্ছে 9:05 PM। তো চলুন আজকে আমরা এই ফরেক্স ফ্যাক্টরিতে কীভাবে অ্যাকাউন্ট করে সেটা আগে প্রথমত অ্যাকাউন্টটা করে নিই। এখানে ইউজার নেম চাচ্ছে, আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার ইউজার নাম দিয়েছি। এবার পাসওয়ার্ডটা একটু দিই। পরবর্তীতে ইমেল চাচ্ছে, আমরা একটা ইমেল দিয়ে দিবেন আপনার যেটা পছন্দ। দেন ফ্রম দিবেন বাংলাদেশ, ট্রাম্প এগ্রিমেন্ট যেটা আছে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমাদের সামনে একটা ক্যাপচা দিছে, এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে। আমরা ট্রাফিক লাইট সিলেক্ট করি। বাস, আশা করি সহজ বিষয়গুলো আপনারা পারবেন। এখানে আমরা এটা যেহেতু আমি সেভ করতে চাচ্ছি, আমি এটা সেভ করে দিলাম। ওয়েলকাম টু ফরেক্স ফ্যাক্টরি, কংগ্রাচুলেশন জানাইছে। গো টু দ্য হোম পেজ, ভিউ ইউর প্রোফাইল। আপনি হোম পেজও যাইতে পারেন, এর আপনার প্রোফাইলটাও দেখতে পারেন। আমি চাচ্ছি আমার প্রোফাইল একটু দেখে আসি। এই দেখেন রাতুল 909080 আমার প্রোফাইল এখানে যেহেতু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা ফরেক্স ফ্যাক্টরির নিউজ যেখানে দেখাবে সেটার পেজে আমরা চলে আসলাম। দেন আপনারা যদি শর্টকাট অত কিছু ঝামেলা না বুঝে জাস্ট মোড়ে ক্লিক করবেন এখানে, দেন এখানে আপনারা সব নিউজগুলা দেখতে পারবেন। আর এই ফরেক্স ফ্যাক্টরির ইন ডিটেলসে সামনে আমি একটা ভিডিও নিয়ে আসবো, কীভাবে মূলত আপনারা সব রকম নিউজগুলো দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এটা ফরেক্স ফ্যাক্টরির ওপর ভিডিও বানাবো, দেন আপনাদের শেখাবো কীভাবে কি করতে হয় না হয়। যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি বাইনারি অপশনে। আমরা জানি আমরা অনেকে বাংলাদেশে কটেক্সে
সব থেকে বেশি মানুষ ট্রেডিং করে থাকেন। এখানে না বুঝে না শিখে অনেকে আসেন, ফার্স্টে লস করেন, তারপরে চুপ হয়ে যান। সো বিষয়গুলো আপনাকে ট্রেডিং সম্পর্কে আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে এর প্রতি সামনের দিকে আগাইতে হবে। দেন কটেক্স নিয়েও আমি সামনে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো, যেহেতু এই যে মার্কেটগুলো দেখছেন, এই মার্কেটগুলো আমি এখানে কিভাবে নিয়ে আসছি, বা কোন মার্কেটে ট্রেড করলে সব থেকে ভালো হয়, কোন মার্কেটে পার্সেন্টেজ বেশি দেয়, কখন কোন টাইমে। সো এই ফরেক্স মার্কেট, কটেক্সের মার্কেটগুলো আমি আপনাদের জানাবো। আর একটা বিষয় কি, আমি ফরেক্স ফ্যাক্টরি কেন আপনাদের দেখাইলাম, এটা দেখানোর মূল কারণ ছিল, আপনি যখন বাইনারিতে ট্রেড করবেন দেখবেন অনেক সময় বড় বড় ক্যান্ডেল মেক করে বা নিউজ ক্যান্ডেল আসে। দেন যেই মার্কেটে নিউজ থাকে সেই মার্কেটে অবশ্য কেউ ট্রেড করবেন না, কারণ মার্কেটটা অনেক রিস্কি মার্কেট হয়ে যায় ট্রেড করার ক্ষেত্রে। সো আমাকে জেনে বুঝে আরও ইন ডিটেলসে জানতে হবে। সামনে আমি এগুলা সম্পর্কে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।